ব্রেকফাস্টে বা ডিনারে যদি স্বাস্থ্যকর কোনো ওয়ান পট মিল খুঁজছেন তবে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা যতটা স্বাস্থ্যকর খেতে ততটাই ভালো। আর এই রেসিপির প্রত্যেকটা উপকরণের খাদ্যগুণ কিভাবে বজায় রাখবো সেটাও শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের হেলদি রেসিপি চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস। ভেজিটেবলসের মধ্যে এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর সুইটকর্ন। চাইলে আপনারা এখানে ফুলকপি, বিনস বা ব্রোকলিও অ্যাড করতে পারেন। গাজর আর ক্যাপসিকামগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে সুইটকর্ন, এটা কিন্তু আমার ফ্রোজেন সুইটকর্ন। আপনারা চাইলে ফ্রেশ সুইটকর্ন বা সবুজ মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। সাথে নিয়ে নিয়েছি চিকেন। একটা মুরগি থেকে দুটো ব্রেস্ট পিসকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এই রেসিপি বানাতে গেলে বোনলেস চিকেনই ব্যবহার করবেন আর এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নেবেন। চলুন এবার আমরা দেখে নিই কীভাবে খাদ্যগুণ বজায় রেখে আমরা এই রেসিপিটা বানাতে পারি। তার জন্য আমি এখানে ভেজিটেবলসগুলোকে স্টিম করব। আর স্টিম করার জন্য একটা বড় পাত্রের মধ্যে জল নিয়েছি অর্ধেকটা। জল যখন গরম হয়ে আসবে ওর উপরে এইভাবে একটা জালিদার পাত্র বসিয়ে দিচ্ছি। এর বদলে আপনারা ফুটো ফুটো যে থালা সেটাও দিতে পারেন, কিংবা আপনাদের কাছে যদি স্টিমার থাকে তো সেটাও ব্যবহার করতে পারেন। এখন এই কেটে রাখা গাজরগুলোকে আমি প্রথমে স্টিম করব। বাকি যে সবজি দুটো ব্যবহার করেছি ক্যাপসিকাম আর সুইটকর্ন, সেগুলোকে কিন্তু আমরা স্টিম করছি না। আর এই গাজরের সাথে আমরা কেটে রাখা যে চিকেন সেটাও দিয়ে দেবো। এখন আমরা যদি গাজরটাকে স্টিম না করে জলের মধ্যে সিদ্ধ করতাম তবে কিন্তু সবজির খাদ্যগুণ জলেই বেরিয়ে যেত। তো তার বদলে এইভাবে স্টিম করে আপনারা খাবারটাকে যদি তৈরি করেন, দেখবেন প্রত্যেকটা উপকরণের খাদ্যগুণ একদম সুন্দরভাবে বজায় থাকবে। এবার আমরা পাত্রের ঢাকা বন্ধ করে ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিট পুরোপুরি এটাকে স্টিম করে নেব। দেখুন আমরা 10 মিনিট পরে ফিরে এসেছি। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে চিকেনটাও নরম হয়ে গেছে। চলুন এবার আমরা নেক্সট স্টেপে যাই। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল ব্যবহার করেছি। তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন কুচি। একদম মিহি করে এটাকে কুচি করে নিয়েছি। চাইলে আপনারা ভেজিটেবল চপার্স দিয়েও এই কাজটা করতে পারেন। এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজবো না। তারপর এর মধ্যে দুটো ছোট সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে ছেড়ে দিলাম। পেঁয়াজটা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু খুব বেশি লাল করে এটাকে একদমই ভাজবো না। 10 থেকে 12 সেকেন্ড পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি সুইটকর্ন আর তার সাথে ক্যাপসিকাম। এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি সেগুলো কোনোটাই কিন্তু বেশি ভাজবো না, যাতে সবজির যে ক্রাঞ্চিনেস সেটা মেনটেন থাকে। তো সেই একই কারণেই কিন্তু আমরা ক্যাপসিকাম আর সুইটকর্নটাকে স্টিম করিনি। স্টিম না করার ফলে এর যে ক্রাঞ্চিনেসটা সেটা বজায় রয়েছে। এবার সিদ্ধ করে রাখা গাজর আর চিকেনকে যোগ করে দিলাম একসাথে। এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা রেখেছি হাই ফ্লেমে আমরা পুরো রেসিপিটাকে রান্না করব। পুরোপুরি এই রেসিপিটা করতে আমাদের সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু আরও উপকরণ যাতে এই রেসিপিটা খুবই টেস্টি হয়। তার জন্য একটা বড় সাইজের টমেটোকে দিয়ে দিয়েছি। টমেটোর ভিতরে দানাগুলোকে বার করে এটাকে মোটা মোটা করে টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার ফলে রেসিপিটা একটু ট্যাঙ্গি একটা টেস্ট আসবে। দিয়ে দিলাম 1 চামচের মতন অরিগ্যানো আর 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অরিগ্যানো যদি না দিতে চান কোনো ব্যাপার নেই, তার বদলে আপনারা চাইলে একটু তন্দুরি চিকেন মশলা দিতে পারেন বা আমচুর পাউডার দিতে পারেন অথবা চাট মশলা। স্বাদ মতন একটু লবণও এর মধ্যে যোগ করলাম। এবার সবগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এখানে আমরা হাইতে রাখবো। দেখুন 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু আমাদের রেসিপি একেবারে কমপ্লিট। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন আমরা এটাকে গরম গরম সার্ভ করব। আপনারা চাইলে এই রেসিপিটাকে ব্রেকফাস্টে অথবা ডিনারে খেতে পারেন। একদম হেলদি একটা ওয়ান পট মিল, স্বাস্থ্যসম্মত, প্রত্যেকটা উপকরণের খাদ্যগুণ একদম বজায় থাকবে। আর যদি আপনারা এখানে চিকেন না ব্যবহার করতে চান তো চিকেনের পরিবর্তে প্রোটিনের সোর্স হিসেবে আপনারা এখানে পনির রাখতে পারেন বা সয়াবিনও ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই হেলদি চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস রেসিপি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। রেসিপি ভালো লাগলে
রেসিপিটাকে একটি লাইক, কমেন্ট আর অনেক অনেক শেয়ার করবার অনুরোধ জানালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।